নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তা দিদা আজকে কুমড়ো শাক দিয়ে গেল, তাই কাটতে বসেছি। আমার বর বলল আজকে কুমড়োর শাক খাবে, তাই কুমড়োর শাক কাটতে বসেছি। কুমড়োর শাক সত্যি কথা বলতে কুমড়োর শাক অনেক ভালোই লাগে খেতে। আর সব সময় তো পাওয়া যায় না, বর্ষার সময় একটু বেশি পাওয়া যায়, সবারই চালে টালে হয়, তারপরে খেতে হয়। এর জন্যে কুমড়ো শাকটা সবসময় পায় না, তাই দিদা দিয়ে গেল, তাই কেটে এখন কাটছি, রান্না করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ফলো করতে কিন্তু ভুলবেন না। আমারে ফলো করলে ফলো ব্যাক দেব। আর আপনারা কুমড়ো শাক রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে না লাগে। আমি কীরকম রান্না করছি দেখবেন, দেখে সেইভাবে রান্না করবেন, দেখবেন সত্যি কথা বলতে খুব ভালো লাগবে। কিন্তু জানি না, এখনও রান্না করিনি, রান্না করে খেয়ে আপনাদের দেখাবো। আমার শাকটা কাটা হয়ে গেছে, এখন আলু কেটে ফেলেছি, কুমড়ো কাটা হয়ে গেছে। ছোটো মানুষে ক্যামেরা ধরছে ঠিকভাবে, ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছে না। যাই হোক, আর ছোটো দেওর সে ধরছে, তা যাই হোক কাটা হয়ে গেছে। এবার শাকটা আমার দেওর বলছে ধুতে যাবে, তো যাই হোক ধুয়ে আনুক। যেহেতু ছোটো মানুষ বলেছে শাকটা ধোবে, ধোক, আমি সেখানে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে দেখি কীরকম ধয়। ক্যামেরাটা ধরি, এই যে আমার ছোট্ট দেওরটা শাক ধুচ্ছে। যদি আমার ছোটো দেওরের শাক ধোয়াটা খুব ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কি কমেন্ট করে যাবেন। সুন্দর করে ধুচ্ছে। চলো এবার যাই, কড়াইয়ে তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। তারপরে দেব, তেলটা একটু গরম হোক, তারপরে তেলটা গরম হয়ে এসছে, এইবার দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দেব। তারপরে সুন্দর করে ভেজে তারপরে শাকটা দেব। এরকম আমি যেরকম বন্ধুরা যেমন করে আমি রান্না করছি এইভাবে রান্না করবেন। চাল কুমড়ো শাক সেই লাগবে, আপনাদের রান্না করে খেতে ইচ্ছা হবে। এবার শাকটা দিয়ে দেবো। প্রথমেই বলেছি আমার ছোট্ট দেওর ক্যামেরা ধরছে, ঠিকভাবে ধরতে পারছে না, তাই কীরম হবে সেটা বলতে পারছি না, কিন্তু শাকটা অনেক সুন্দর হবে খেতে। এটা আমি রান্না করতে যেয়ে বুঝতে পারছি যে খুব সুন্দর একটা সেন্ট, খুব সুন্দর ফ্লেভার আসছে, ভালোই লাগছে। যাই হোক, আমি কষাচ্ছি এখন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এবার স্বাদ মতো নুন দেব। যে যেটুকু নুন খাবেন সেইভাবে দেবেন। আমি তো একটু হালকায় নুন খাই, মিষ্টি মিষ্টি তরকারি হবে। ভালো করে নেড়ে চেড়ে এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। একটু নেড়েচেড়ে একটু নেড়েচেড়ে এগুলা তরকারি একটু শাকটাগুলো একটু করে দিয়ে নেড়ে টেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আবার ঢাকা খুলব। এবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর 5 মিনিট পরে আবার খুলব। কি সুন্দর একটা কালার এসছে বন্ধুরা, দেখো সেই কালার এসছে, কিন্তু এখনও রান্না হয়নি, আর এখনও 5 মিনিট হবে। 5 মিনিট পরে শাকটা দেখবেন
আবার 5 মিনিটের জন্যই তো হয়ে গেছে। এবার শাকটা দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখলেই মানে খেতে ইচ্ছা হচ্ছে, এত সুন্দর হয়েছে শাকটা, মানে দেখতে অনেক সুন্দর হয়েছে। তারপর খেয়ে দেখাবো, তখন বলবো যে কীরম হয়েছে। যাই হোক, আমার হয়ে গেছে শাক রান্না। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে আপনাদের খেয়ে দেখাবো যে তরকারিটা, মানে শাক রান্নাটা কীরম হয়েছে খেতে। আর আমি যেভাবে বললাম এইভাবে রান্না করবেন, অনেক সুন্দর হবে। এই যে আমি এখন গালে দিলাম, সত্যি বন্ধুরা অনেক সুন্দর হয়েছে। একটা ডাটাও চাওয়াচ্ছি। কি বলবো বন্ধুরা, এত সুন্দর হয়েছে, আর না রান্না করলে বুঝতে পারবেন না।